পুরনো দুই বন্ধুই নির্বাচনে নামবে যুযুধান হয়ে লড়াই করবে একে অপরের বিরুদ্ধে। সেই লড়াই যে শুরু হয়ে গিয়েছে তার প্রমাণও মিলছে। 2016 সাল থেকে যে দুই দল একে অপরের হাত ধরে হেঁটেছে, 2024 সালের লোকসভা নির্বাচনেও যাদের দেখা গিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে হাঁটতে, সভা সমাবেশ করতে, সমকণ্ঠে স্লোগান দিতে। এমনকি নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনেও কংগ্রেস প্রার্থীকে সমর্থন দিয়েছিল বামেরা। সেই দুই পুরনো বন্ধুই এখন টক্করে, কথার যুদ্ধে, রাজনীতির পাঠ শেখাতে নেমে পড়েছে। বামেদের সঙ্গে কেন আসন্ন বিধানসভা নির্বাচনে জোট করেনি কংগ্রেস, তার কোনো কারণ এখনো ব্যাখ্যা করেনি। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর প্রেস বিবৃতি জারি করে বলেছিলেন, দলের সমস্ত মহলের নেতা কর্মীরা চাইছেন একা লড়াই করতে, তাই তাঁরা জোটে না গিয়ে একলা চলার সিদ্ধান্ত নিচ্ছেন। এহেন সিদ্ধান্তের পিছনে হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক কি ইন্ধন জুগিয়েছে? প্রশ্নটা কিন্তু উঠছে, কারণ মিমের বঙ্গ সভাপতি ইমরান সোলাঙ্কি দাবি করেছেন তাঁকে নাকি বামেদের তরফে যোগাযোগ করা হয়েছিল কথা বলার জন্য। এই কথা কি জোট নিয়ে? গুঞ্জন ছড়িয়েছে। সেলিম নিজে তা উড়িয়ে দিয়েছেন, কিন্তু প্রদেশ কংগ্রেস আবার বামেদের এই মিম গুঞ্জনকে যার তার সঙ্গে কথা বলছে বলে ব্যাখ্যা করেছে। সেখান থেকেই শুরু হয়েছে নতুন লড়াই। কি বলেছেন শুভঙ্কর সরকার? জি 24 ঘন্টাকে দেওয়া সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেছেন, কংগ্রেস বহুত্ববাদে বিশ্বাস করে, মাল্টি পার্টি, মাল্টি কালচার, মাল্টি ল্যাঙ্গুয়েজ। শুধু নির্বাচনে কাউকে হারাবো বলে যাত্রার হাত আমি ধরে ফেলবো, এটা কি নির্বাচনের বহুত্ববাদের লক্ষণ? এটা কি খেটে খাওয়া মেহনতি মানুষের বিষয় নয়, তাদের ঘামের বিষয় নয়? একদিকে বলবো মেহনতি মানুষ, মহিলাদের সম্মান, সমস্ত কিছু, আবার দেখা যাবে আমার আচরণই সবকিছু ধ্বংস করছে। প্রশ্ন হলো, কেন বামেদের নিয়ে এমন বললেন শুভঙ্কর? একটি তত্ত্ব উঠে আসছে, বামেদের তরফে তাঁকে আক্রমণ। জোটের প্রক্রিয়া শুরু করার জন্য বারবার আহ্বান করা সত্ত্বেও প্রদেশ কংগ্রেস সাড়া দেয়নি। জানিয়ে সেলিম বলেছিলেন ওর তৃণমূলের প্রতি দরদ রয়েছে। তা নিয়ে জবাব না দিলেও এবার পাল্টা আক্রমণের পথে হাঁটলেন শুভঙ্কর। অবশ্য শুভঙ্করকেও পাল্টা দিতে ছাড়ছে না সিপিআইএম। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যেমন বলেই দিয়েছে, শুভঙ্কর সরকার যদি মেহনত আর মেহনতি মানুষ এই শব্দ উচ্চারণ করে, তাহলেই সেটাই সিপিআইএম এবং গরিব মানুষের জয়। সিপিআইএম এখানেই থামেনি। আরও এক সিনিয়র নেতা সুজন চক্রবর্তী পাল্টা আক্রমণ করেছেন শুভঙ্করকে। তিনি বলেছেন, শ্রেণী সংগ্রাম বা বহুত্ববাদের পাঠ শেষমেশ নিতে হবে শুভঙ্কর সরকারের কাছে। সবার কাছে সব জিনিস নেওয়া যায় না, প্রত্যেকের বোঝা উচিত তার সাইজ কতটা। শুভঙ্কর সরকার এখন বামপন্থা শেখাবে, শ্রেণী সংগ্রাম শেখাবে। সমুদ্রের পাড়ে অনেক জায়গা আছে, সেখানে বসে শেখাক। বেশি শেখানোর দরকার নেই, বেশি বোঝারও দরকার নেই। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি, কংগ্রেস সর্বভারতীয় দল। এভাবেই আমরা দেখতে চাই। শুভঙ্কর বাবুরও দেখা উচিত সর্বভারতীয় দলের মর্যাদা অনুযায়ী যেন তিনি চলতে পারেন। কোনো সময় মিল আছে, কোনো সময় অমিল ছিল, সেই অমিলের দলটা কিন্তু ওদের ঘাড়ে, সেটা যেন বুঝে নেয়। বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করার কাছে আমরা ধারাবাহিক। 2016 সাল থেকে তাঁরা ছিলেন, এখন থাকলেন না কেন? এখানেই থামেননি সুজন। তার স্পষ্ট বক্তব্য, কিসের যার তার, কার কথা বলছেন, আমরা কার হাত ধরবো সেটা আমরা জানি। লোকে বাজারে কি বলে বেড়ালো তার উপর সব নির্ভর করে না। ভোটের দামামা যে বেজে গিয়েছে, বাংলার আনাচে কানাচে চোখ রাখলেই বোঝা যাচ্ছে যে কংগ্রেস একসময় বন্ধু ছিল, এখন তারা শত্রু। এই কংগ্রেসের বিরুদ্ধে বামেরা লড়াই চালাবে, কংগ্রেসও থেমে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলা যেতে পারে, ফাটাফাটি খেলা হবে।